নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। এই মুহূর্তে খেলা হবে নিয়ে রয়েছে আমি সৈকত। প্রবল বিস্ফোরণে কেঁপে উঠেছে দিল্লি। লালকেল্লার সামনে পরপর 3টি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ হয়। ঘটনায় এখনো পর্যন্ত 8 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, আহত বহু। দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের পরেই হাই অ্যালার্ট জারি হয়েছে কলকাতায়। 14 নভেম্বর থেকে ইডেনে শুরু হচ্ছে দুই দলের প্রথম টেস্ট। ভারতীয় টিম ইতিমধ্যেই কলকাতায় পা রেখেছে। দক্ষিণ আফ্রিকার দল এদিন সন্ধ্যায় শহরে এসে পৌঁছেছে। প্রথম কয়েকদিনের টিকিট নিঃশেষ, ফলে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে ইডেনকে। ভারতীয় দলের নিরাপত্তাও কয়েক গুণ বাড়ানো হচ্ছে বলেই খবর। জানা গিয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তার বলয়ে থাকবে ইডেনে। স্টেডিয়াম চত্বরের বাইরে, স্টেডিয়ামের প্রবেশদ্বার থেকে গ্যালারি পর্যন্ত এবং দর্শক আসনে নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে। প্রতিটি দর্শককে দুবার মেটাল স্ক্যানারের মধ্যে দিয়ে যেতে হবে। দর্শকদের গতিবিধির উপরেও নজর রাখা হবে। জানা যাচ্ছে কলকাতায় ঢোকা এবং বেরোনোর সমস্ত রাস্তাতেই নজরদারিতে বিশেষ জোর দিতে বলা হয়েছে। শুধু কলকাতাতেই নয়, রাজ্যের সমস্ত জেলা পুলিশ সুপার এবং থানাগুলিকেও অ্যালার্ট করা হয়েছে বলেই খবর। মহিলা দলের বিশ্বকাপ জয়ের পর শুভেচ্ছায় ভাসিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে পোস্ট করে ভারতের মেয়েদের ঐতিহাসিক সাফল্যের প্রশংসা করেছিলেন প্রাক্তন অধিনায়ক। তবে তাতেই থামেননি বিতর্ক। সৌরভের এক পুরনো সাক্ষাৎকার ঘিরে সমালোচনার ঝড় ওঠে। যে ভিডিওটি দেখে মনে করা হচ্ছিল মহারাজ যেন মেয়েদের ক্রিকেট খেলার বিরোধী, তারই জবাবে এবার মুখ খুললেন তিনি। সৌরভের দাবি, তার বক্তব্যের আগে এবং পরের অংশ বাদ দিয়ে শুধুমাত্র একটি বাক্য প্রচার করা হচ্ছে। তিনি বলেন, কারা কি বলছে জানি না, ওদের বলতে দিন। আমার মতে মহিলা ক্রিকেট নিয়ে মতামত জানাতে এক্স হ্যান্ডেলে গেলেই দেখা যাবে। 2019 থেকে 2022 পর্যন্ত বিসিসিআই সভাপতি থাকাকালীন মহিলা ক্রিকেটারদের সম বেতনের সিদ্ধান্ত এবং মহিলা আইপিএল শুরুর কথা ঘোষণা করেছিলেন সৌরভ। তার কথায়, দীর্ঘদিন মহিলা ক্রিকেটকে খুব কাছ থেকে দেখেছি। ওরা ভীষণ প্রতিভাবান এবং পরিশ্রমী। বিশ্বকাপের শুরুতে সৌরভ জানিয়েছিলেন, ভারতের মহিলা দল দুর্দান্ত, ওদের জন্য এক অসাধারণ বিশ্বকাপ অপেক্ষা করছে। আর ট্রফি জয়ের পর শুভেচ্ছা জানিয়ে দলকে বার্তা দিয়েছিলেন, গোটা দেশ গর্বিত, তোমরা ভারতের বিশ্বমঞ্চে উজ্জ্বল করলে। সমালোচনার মাঝেও সৌরভের এই সংযমিত জবাবই প্রমাণ করেছে তিনি কথায় নয়, কাজে বিশ্বাসী। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে গুরুতর চোট পেয়েছিলেন শ্রেয়াস। বেশ কয়েকদিন হাসপাতালে কাটাতে হয়েছিল। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর প্রথমবার প্রকাশ্যে দেখা গেল ভারতীয় দলের ক্রিকেটারকে। চোট সারিয়ে আপাতত তিনি ছুটি কাটাচ্ছেন সমুদ্র সৈকতে। একটি ছবি নিজের ইনস্টাগ্রামের পাতায় ভাগ করে নিয়েছেন তিনি। হাসি মুখে ছবি দিয়ে শ্রেয়াস লেখেন, সূর্যের তাপ শরীরের পক্ষে খুব ভালো, ফিরতে পেরে খুব ভালো লাগছে তার। শ্রেয়াস এখন কোথায় আছেন তা অবশ্য জানা যায়নি। 26 অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের মাঝেই একটি ক্যাচ ধরতে গিয়ে চোট পেয়েছিলেন শ্রেয়াস। তার চোট কতটা গুরুতর তা প্রথমে বোঝা যায়নি। পরে জানা যায় সাজঘরে ফিরে তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাকে। আইসিইউতে ভর্তি করানো হয়েছিল। জানা গিয়েছে পাঁজর থেকে রক্তক্ষরণ হচ্ছিল শ্রেয়াসের, ফলে চিকিৎসকেরাও চিন্তায় ছিলেন। আপাতত 3 মাস ক্রিকেটের বাইরে থাকতে হবে শ্রেয়াসকে। তিনি আবার কবে মাঠে ফিরবেন তা নিয়ে এখনো কিছু জানা যায়নি। রাজস্থান রয়্যালসের অধিনায়কের সঙ্গে চেন্নাইয়ের ট্রেড ডিল নিয়ে চর্চা বহুদিন ধরেই। এর মধ্যেই সঞ্জুর জন্মদিনে আচমকাই বিশেষ পোস্ট সিএসকের। মঙ্গলবার 30 বছরে পা দিলেন সঞ্জু। তার জন্মদিন নিয়ে পোস্ট করেছে রাজস্থান রয়্যালস। সেখানে রাজস্থানের তরফ থেকে লেখা হয়েছে, হ্যাপি বার্থডে চেত্তা। কিন্তু তা বলে চেন্নাই সুপার কিংস? সঞ্জু কোনোদিন সিএসকেতে খেলেননি, তামিলনাড়ুর বাসিন্দাও নন। সবচেয়ে বড় কথা, অন্য দলের কোনো প্লেয়ারকে নিয়ে পোস্ট করে না চেন্নাই। সেখানে ভারতীয় জার্সিতে সঞ্জুর ছবি দিয়ে সিএসকে তরফ থেকে লেখা হয়েছে, আরও শক্তিশালী হও, জন্মদিনের শুভেচ্ছা। তারপর খুব স্বাভাবিকভাবেই জল্পনা কয়েক গুণ বেড়ে গিয়েছে। 15 নভেম্বর আইপিএল এর রিটেনশন তালিকা জমা দেওয়ার শেষ দিন। শোনা গিয়েছিল
সিএসকে সঞ্জুকে পাওয়ার জন্য মরিয়া। রবীন্দ্র জাদেজা কিংবা আরও 2 তারকার বদলে সঞ্জুকে চাইছে সিএসকে। সিএসকেতে একজন উইকেট কিপার ব্যাটারের প্রয়োজন, যিনি মহেন্দ্র সিং ধোনির অভাব পূরণ করতে পারবেন। অন্যদিকে জল্পনা, তিনি নিজেই রাজস্থান ছাড়তে চান। শোনা যাচ্ছে সঞ্জুর পারফরম্যান্সে খুব একটা সন্তুষ্ট নয় রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ। তাছাড়া দলের অধিনায়ক হওয়ার মতো একাধিক তারকা উঠে এসেছেন। বিশেষ করে নিয়মিত জাতীয় দলে খেলা যশস্বী জয়সওয়াল অধিনায়ক হওয়ার প্রবল দাবিদার। সম্ভবত পরের মরশুম থেকে যশস্বীকেই অধিনায়ক করতে চায় রাজস্থান, তাই সঞ্জু নিজের থেকে সরে যেতে চাইছেন। জোড়া গোল করে ইন্টার মায়ামিকে MLS কাপের প্লে অফে তোলার পরই এক অন্য মঞ্চে আবির্ভাব লিওনেল মেসির। হঠাৎই দেখা গেল তাকে বার্সেলোনার নবনির্মিত ক্যাম্প নিউতে। ফাঁকা মাঠে দাঁড়ানো মেসির ছবি মুহূর্তে ভাইরাল। সমাজ মাধ্যমে সেই ছবির সঙ্গে জুড়ে দিয়েছেন আবেগঘন বার্তা। একটা জায়গা কিনলাম, যেটাকে আমি হৃদয় দিয়ে মিস করি। তার কথায় যেন ফুটে উঠল পুরনো সম্পর্কের টান। যদিও ফেরার কথা সরাসরি বলেননি, তবু বার্সা সমর্থকদের মনে আশা জেগেছে। এখনও নির্মাণাধীন স্টেডিয়ামটি শীঘ্রই ম্যাচের জন্য খুলছে, আর সেই উপলক্ষে মেসির উপস্থিতি যেন হয়ে উঠল এক নীরব বার্তা। হয়তো বিদায় নয়, আবারও একবার দেখা হবে নীল লাল জার্সিতে। বার্সা কর্তৃপক্ষ মেসির এই সফরকে স্বাগত জানিয়েছে। অনেকে মনে করছেন স্টেডিয়াম সম্পূর্ণ হলে তাকে সম্মান জানাতে পারবে ক্লাব। আর মেসি, তার নীরব হাসিতেই যেন লুকিয়ে আছে সম্ভাব্য প্রত্যাবর্তনের ইঙ্গিত। খেলা হবে এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।